মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের সকালটা শুরু করলাম ছাদ থেকে ভিডিও করছি, তো সেখান থেকেই তোমাদের সাথে আজকে সকালটা শুরু করলাম। তো দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো ওয়েদার, আকাশটা হালকা নীল, একদম শরতের মেঘের মতন আকাশ হয়ে গেছে। আর প্রচণ্ড ছাদে রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো। তো কালকে দুটো চাদর ভেজানো ছিল, একটা আমার একটা শাশুড়ির ঘরের। তো চাদর দুটো কালকে কাচিনি, প্রচণ্ড ময়লা ছিল, ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চাদর দুটোই আজকে সকালবেলা উঠলাম আর উঠে কেচে দিলাম। কেচে একদম গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে তারপরে তোমাদের সাথে একদম মানে ছাদে জামা কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে আজকে দিনটা তোমাদের সাথে শুরু। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে। এত গরমে শুকোবে না, এটা কখনো হতে পারে? আর সেই জন্যে জামা কাপড়গুলো এখন সকালবেলাতে একদম তুলে নিচ্ছি, তুলে একদম বারান্দা ফাঁকা করলাম, ছাদের গেটটাও তো খুলে দিলাম, কারণ ছাদে বিছানার চাদর টাদরগুলো সমস্ত মেললাম। তো দুটো চারটে বোধহয় গেঞ্জি প্যান্ট ভেজা আছে, সেগুলো আর এখানে আর মেলা রাখবো না, সেগুলো আমার ঘরের বারান্দা দিয়ে মেলে দেবো। কারণ এই বারান্দাটা ফাঁকা করা একটাই কারণ, ঠিক নেই, যদি সময় সুযোগ হয় তো কাচবো, তবে খুব বেশি জামা কাপড় নেই। মানে দু চারটে নাইটি, দু চারটে প্যান্ট এরকমই জামা কাপড় আছে। যদি অনেক বেশি হয় তখন তো কেচে ধুয়েই নিই। তো সেই জন্যে চিন্তা করলাম যে না, একটা কাজ করি, জামা কাপড়গুলো তোমার তুলে নিই। তো সেগুলোই আর কি তুলে নিলাম আর কি। তো ওপর থেকে যে কটা প্যান্ট নিয়ে এসেছিলাম সেই কটা দেখলাম ভেজা, তো ওই বারান্দা দিয়ে এখন সব এগুলো মেলে দিচ্ছি। আর তারপরে দেখি কি বাজার হাট এনেছে কি না এনেছে কিছুই জানি না। তবে কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাইকে বলে রেখেছিলাম যে ডিম নিয়ে আসতে, আর শাশুড়ির জন্য মাছ, কারণ উনি তো ডিম খায় না। তো সেই জন্য, আর আমাদের বাড়িতে তো মুরগির ডিম আর মুরগির মাংস কোনোটাই ঢোকে না, যেহেতু আমাদের বাড়িতে ভোলে বাবা প্রতিষ্ঠা, তারপরে আমাদের গন্ধেশ্বরী মা রয়েছে। আর তাছাড়া আমাদের দীক্ষার একটা নিয়ম আছে যে মুরগির মাংস মুরগির ডিম খাওয়া যাবে না, আর বাড়িতেও সেই জন্য ঢোকে না। তো বলেছিলাম কি এনেছে, দেখো বাজার থেকে নিয়ে এসছে একটা মাছ, কারণ শাশুড়ি ডিম খায় না, শাশুড়ি ডিম খায় না, ওই জন্য আমাদের সবার ডিম নিয়ে এসছে, হাঁসের ডিম। আর ওনার একটা মাছ নিয়ে এসছে, তো ওনার মাছটা আলু দিয়ে আলাদা ঝোল হবে আর আমাদের ডিমটা আলাদা রান্না হবে। তো এখানে দেখো সব কেটে নিয়েছি, এটা হলো ডিমের মশলা, মানে এটা বাটা হবে, এটা বেরেস্তা করব। এটা দেখো ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম। আর এখানে দেখো মাছের ঝোলের আলু আর ডিমের ঝোলের আলু একসাথেই কেটে নিয়েছি, পরে এটা ভাগ করে নেব। তো রান্নাবান্না তো এখনও কমপ্লিট হয়নি, আর ঘড়িতে বাজে এখন একটা। তো মাছ এনেছিল, মাছের ঝোলটা শাশুড়ির জন্য করলাম আলু দিয়ে, আর কালকের বেসন আর কুমড়ো ছিল, এই বেগুন ছিল, তো সেটাও ভেজে নিলাম বেগুনি। তোমাদের একটা দেখি, এই যে দেখো কালকের বেসন ছিল, সেটা দিয়ে বেগুনিটা ভাজলাম। আর এখানে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করতে বলেছিল শাশুড়ি, সেগুলো একটু পাতলা করে একদম ঝোল করলাম। এটাও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছে, দেখেছো একদম পাতলা করে এরকমই করেছে ঝোল করতে, ঠিক সেরকমই করেছি ঝোলটা। আর এদিকে দেখো ছেলে খেতে বসেছে, ডিম সিদ্ধ বেগুনি একটু মাখন নুন দিয়ে খেতে দিয়েছি, ও খেতে বসেছে। আর এদিকে আমি এখন ডিমের ঝোলটা বসাবো। তো এই চলো ডিমটা আগে করি, তারপর মানে করতে করি, তারপর তোমাদের দেখাই। তো দেখো ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো প্রথমে কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছিলাম পেঁয়াজের, আর তারপরেই সমস্ত মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন সমস্ত। আর এখানে দেখো ডিম আটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজেছি, আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর মশলাটা দেখো ভালো করে এখন কষাচ্ছি, কষানোর পরে তারপর ভাজা ডিম আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো ভাজা ডিম আলুটা দেখো দিয়ে দিয়েছি, মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে এটার মধ্যে আজকে আমি টমেটো দিইনি, টমেটোর পিউরি দিয়েছি, নুন মিষ্টি গরম মশলা সবই দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। আর আলুটা একটু ভেজে নিয়েছি যদিও, কিন্তু আলুটা একটু ভিতরে শক্ত শক্ত আছে। আর তাছাড়া এটা মশলা দিয়ে ভালো করে কষালে মশলাটাও ঢুকে যাবে ডিমের মধ্যে, আলুর মধ্যে, খেতে খুব টেস্ট হবে। তবে এতটা গা মাখা রাখবো না, একটু মানে জল দেবো আমি, আর আলুটা সিদ্ধ হওয়াও
মশলাও দরকার। তো আলু দিয়ে ডিম দিয়ে মশলা দিয়ে দেখো পুরো কষানো হয়ে গেছে কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এটার মধ্যে আমি দেবো গরম জল। তো গ্যাসের মধ্যে একটু গরম জল আমি বসিয়ে দিয়েছি, আর সেই গরম জলটাই দেবো, কারণ ঠান্ডা জল দিলে না ডিমের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই দেখো গরম জলটা আগেই করেছিলাম, তো সেটাই দেখো পরিমাণ মতন দিচ্ছি। আর ওদিকে আলুটা একটু শক্ত শক্ত আছে, আলুটা একটু সিদ্ধ হবে, তবে এতটা ঝোল কিন্তু আমি রাখবো না, এটা আরও অনেকটাই মাখা মাখা হবে। আর বানাবো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু এত ঝোল ভালো লাগবে না খেতে। তো এটা আপাতত এখন ডিম আলুটা ভালো করে আর কি সিদ্ধ হোক, আর জলটা একটু টেনে মাখা মাখা হোক। তো এদিকে দেখো ফ্রাইড রাইসও হয়ে গেল, এখানে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি সব দিয়েছি আর কি বেরেস্তা করে। তো একবার ভেবেছিলাম আমিষ করব না, নিরামিষভাবেই ফ্রাইড রাইসটা করবো, তারপর চিন্তা করলাম না, যখন ডিমটা করছি এর সাথে একটু পেঁয়াজ ভেজে দিলে বেরেস্তা করে দিলে বেশি ভালো লাগবে। আর এমনি যেরকম গরম মানে গোটা গরম মশলা দেয় ফোড়ন, সেটাও দিয়েছি। তো এটা দেখো হয়ে গেছে। তো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, এটা শুধু শাশুড়ির। এখানে দেখো বেগুনি ভেজেছি। এখানে আছে দেখো মাছের ঝোল করেছি আলু দিয়ে, এটা শাশুড়ি। আর এই ডিমের ঝোলটা আমার ছেলের বেড়ে রেখেছি। এখানে দেখো স্যালাড, শসা আর পেঁয়াজ। আর এটাই কিছু নেই, এটা কালকেটা বাসি। আর এখানে হলো আজকে প্রধান খাবার, সেটা হলো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তবে এর মধ্যে পেঁয়াজ টিয়াজ সবই দিয়েছি। আর এখানে হলো ডিমের কষা, একদম ঘন ঘন ডিমের কষা, দেখেই বুঝতে পারছো। এই হলো আজকের আমার রান্না। এখন একটু শুয়ে আছি। তো তোমরা হয়তো বলবে যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। অ্যাকচুয়ালি চান টান করেছি আজকে, আর কিছু কাঁচা ধোয়া করিনি। চান টান করে এসে সঙ্গে সঙ্গে খেতে চলে গেছি, আর খেয়েছি আজকে সত্যি কথা কী বলবো, অনেক দিন পর ডিমের কষা আর ফ্রাইড রাইস খাচ্ছি। তো সেই জন্যে আজকে না খুব মানে গলা অবধি খেয়েছি, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি। এখনও না ছেলেকে খেতে দিইনি, একটু পরে যাবো ছেলের খাবার আনতে। আর ছেলে আজকে অনেকটা বেলায় খেয়েছে, প্রায় 1:45, 1:30 1:45 ভাত খেয়েছে। তো সেই জন্য আজকে 4টে 4:30টার সময় কিছু খেতে দিইনি, একটু মানে 5টা 5:30 নাগাদ খেতে দেবো। তো এই 10-15 মিনিটই হলো যে খেয়ে দিয়ে এসে একটু শুয়েছি। আর এসে না একটা গ্যাসের ওষুধ খেলাম, বলা যায় না আমার হয়তো আবার গ্যাস ট্যাস হলে মাথার যন্ত্রণা করলে আরেক বিপদ হবে, সেই সব চিন্তা করে একটা গ্যাসের ওষুধ খেলাম। তখন শুয়ে আছি, একটু পরেই যাবো ছেলের খাবার আনতে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। তো এখন দেখো ছেলেকে খেতে দিয়েছি, এ দেখো ডিম আলু দিয়ে কষা, ফ্রাইড রাইস আর স্যালাড খেতে দিয়েছি। কেমন হয়েছে রে বাবু? ভালো আছে? বল ভালো আছে? আজকে খুব তৃপ্তি করে খাচ্ছিস, বল তৃপ্তি করে খাচ্ছিস না? তো ছেলেকেই খেতে দিলাম। আর ঘড়িতে বাজে এখন 5টা।
তো ঘড়িতে বাজে এখন রাত 8টা। তো 8টার সময় নিচে এলাম আর এসে গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে। আর দুপুরে যে বাসন টাসনগুলো মেজেছিলাম সেগুলো তো কিছুই গুছানো হয়নি। তো তোমরা তো জানোই যে আমি সকালবেলা দুপুরবেলা যখন বাসন মাজি সেগুলো আর তখন আর গুছাই না, নয় সন্ধ্যাবেলা নয় পরের দিন সকালে গুছাই। কোনো ঠিক নেই, আমার এই কাজটার কোনো ঠিক নেই, যখন সুবিধা মনে করি গোছাই। তো দেখো বাসনগুলোকে এখন একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর আজকে রাত্রিবেলায় কিন্তু হবে রোল, এগ রোল। তো ডিমের কষা দিয়ে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছেই, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রিবেলা আজকে রোল হবে, তো আমি ঘরেই বানাবো। তো যেহেতু আমরা বাইরে রোল টোল খাই না, যেহেতু বাইরে হোটেলে মুরগির ডিমের রোল হয়, তো আমরা তো সেগুলো খেতে পারি না, আমাদের নিষেধ আছে দীক্ষাতে। তো সেই কারণের জন্য আমি ঘরেই যখন হাঁসের ডিম নিয়ে আসে হাঁসের ডিম দিয়েই রোল করি। তো ঘরোয়া পদ্ধতিতেই আজকে করব, তো সে নিশ্চয়ই তোমাদের কাছে সেটা আমি শেয়ারও করব কিভাবে করব না করব। তো চলো এখন আমি বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই, টুকটাক এই কাজগুলো সেরে নিই, নিয়ে তারপরে মানে রোলের কাজটা করবো। তবে রোল একদম মানে লাস্টের দিকেই করব, কারণ শাশুড়ি তো আর রোল টোল খাবে না, তো ওনার জন্যে রুটি হবে আর আলু ভাজা হবে। তো ননদ বলল যে তোমার তোমার রুটি করতে আর আলু ভাজা করতে, তো সেইটাই করব। তো সেটা করে নিয়ে তারপর লাস্টে করব রোলটা। আর ভাগ্নিও রোল খাবে, তো ভাগ্নির রোলটা আগে করে দেবো, তো দিয়ে নিয়ে তারপরে গিয়ে আমার আর ছেলের রোলটা করব। তো আর আজকে খেয়েছিও অনেকটা, মানে বেলার যেরকম খাই 4টে সেরকমই খেয়েছি, আর ছেলেও খেয়েছে প্রায় 6টার সময় ফ্রাইড রাইস। তো সেই জন্য না একটু দেরি করেই রোলটা বানাবো, মানে মোটামুটি ধরো 10:30 11টার আগে ছেলেকেও দেবো না খেতে, আর আমিও খাবো না। আর খাওয়া দাওয়ার পর না আজকে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, কেন বলা যায় না, গ্যাস ট্যাস হয়ে গেলে না আমার আবার মাথার যন্ত্রণা করবে, এটা একটা বিশাল বড় আমার ব্যায়ামও আছেই, তোমরা জানো। থেকেই মাথার যন্ত্রণা, হয়তো জানি না এটা চোখের থেকে হচ্ছে কিনা বুঝতে পারি না, কিন্তু এত মাথার যন্ত্রণার ওষুধ খাওয়াটাও তো ঠিক না, কিন্তু যন্ত্রণা ব্যথা এতটাই ওঠে যে আমি আর সহ্য করতে পারি না, আমাকে ওষুধ খেয়ে কমাতেই লাগে। তো সেই জন্য একটু দেরি করেই রোলটা করব। তো এখানে দেখো ভাগ্নি রোল টোল করে দিয়েছি, দিয়ে এবার আমাদের মা ছেলের রুটিটা করে নিচ্ছি, মানে রোলের যে রুটিটা আগে করে, তো সেটা তো দেখো একটু তেল দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে ডিমটা দেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি, সেটা তোমরা একটু দেখো, না দেখলে ঠিক বুঝতে পারবে না পরপর আমি কিভাবে করছি।
তো রুটি দিয়ে ডিমটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন টেবিলে নিয়ে এলাম, তো টেবিলের মধ্যেতে রোলটা এবার যেভাবে বানায়, তো দেখো দুটো আলাদা আলাদা করে নিলাম। এর মধ্যে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, শসা আর পেঁয়াজ, তো অন্য কিছু আমি আর দিই না। তো শসা পেঁয়াজ আর ওদিকে দেবো একটু টমেটো সস, আর দিয়ে পেপার দিয়ে মুড়ে যেরকমভাবে রোল সার্ভ করে আমিও ঠিক সেইভাবেই করব। তো জানি না তোমরা কতদূর দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কারণ আমার তো আর ফোনে স্ট্যান্ড নেই। তো যদি স্ট্যান্ড থাকতো তাহলে তোমরা একটু ভালোভাবে দেখতে পারতে। তো যতটুকুনি পারলাম সেটুকুনিভাবেই তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি। তো অন্য সময় না দুটো করে রোল করি, ছেলের দুটো আমার দুটো, কিন্তু আজকে ডিমটা একটু কম এনেছিল, তো সেই জন্য একটা একটা করেই রোল করছি। তবে রোলের রুটিটা কিন্তু আমি বেশ মোটা করেছিলাম। তো সেইভাবেই করছি আর কি। তো এবার আমি তোমার পেপার দিয়ে এটা ভালো করে আর কি মুড়ে নেবো, মুড়ে নিব। আর এত গরম না, ঠিক মতো আমি ধরতে পারছি না, মানে এত গরম। তো গরমের জন্য ধরতে পারছি না বলে আমার একটু স্যালাডগুলো বেরিয়ে যাচ্ছে, তো অসুবিধে নেই, পরে আমি ঠিকঠাক করে নেবো একটুখানি। তো আপাতত এখন মুড়ে তো আগে রাখি আর স্যালাডগুলো দিয়ে দিই, এটাই হলো কথা। তো এরপরে এটা নিয়ে ওপরে চলে যাব, কিন্তু আমার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো পরে করব। তো তোমরা পরপর দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। চখেন। তো দেখো রাত্রিবেলাতে আমাকে এখন আবার গ্যাসটা মুছতে হবে, কারণ এই ডিমের সব রোল টোল করাতে না একদম গ্যাস সিঙ্ক, তারপরে তোমার গ্যাস টেবিলে সমস্ত মাখামাখি হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমাকে আবার ডবল করে মুছতে হবে, কারণ সকালবেলা উঠে না করার সময় টাইম সুযোগ থাকে না আবার এইসব কাজগুলো করার। তখন কতক্ষণে রান্না বসাবো, চা করব, এই সবের ব্যাপার থাকে, বাজার হাট কী করবো না করবো, কী রান্না বান্না হবে। তো সেই কারণের জন্য সকালের জন্য আর এইসব কাজগুলো রাখলাম না, একদম খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলাতেই একদম গ্যাস সিঙ্ক সব মুছে একদম পরিষ্কার করে দিচ্ছি। আর ওদিকে টেবিলটাও মোছা বাকি রয়েছে, টেবিলের মধ্যে তো সমস্ত ডিমের রান্না বান্না রেখেছিলাম, প্লাস আবার এখন রোল টোলগুলো সব টেবিলেই বানালাম। তো টেবিলটাও একদম সাবান দিয়ে মুছে দেবো, যেহেতু কালকে নিরামিষ। তো যাকে আপাতত মোটামুটি কাজ হলো, আর এই সব সেরে নিয়ে সোজা যাব ওপরে। আজকে একটু গা ধোবার, প্রচণ্ড আজকে গরম পড়েছে, এত গরম পড়েছে মানে কি বলবো তোমাদের, মানে গা না ধুয়ে নাইটি না চেঞ্জ করে শুতেই পারবো না রাত্রিবেলায়। আর আমি একদম ওপর থেকে খেয়ে দিয়ে এসেই কিন্তু কাজটা করলাম। কেন বলো তো, আমি যদি রোল টোলগুলো বানিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতাম আর পরে যদি খেতে যেতাম না, রোলগুলো একদম ঠান্ডা হয়ে যেত। আর দেখবে রোল বলো, চাউমিন বলো, যেটাই বলো, এই ধরনের ফাস্ট ফুড না একটু গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো ওদিকে ছেলেও খেলো, আমিও খেলাম, একেবারে উপরের কাজ মিটে কিন্তু নিচে এলাম। তো এদিকে দেখো এবার টেবিল টুবিল একদম মুছে নিলাম পরিষ্কার, মানে একদম সকালের জন্য আর আমার কোনো কাজ আর ফেলে রাখলাম না। রাতারাতি সমস্ত কাজ একদম ফিটফাট করলাম, একটু সাবান দিলাম, দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। আর চুবড়িটা বার করে দিলাম, চুবড়িটা আর এখন আর মাজবো না, কারণ অলরেডি 3-4টে চুবড়ি আমি কিন্তু রান্নাঘরে যখন এলাম রাত্রিবেলা তখন মেজে ঘষেই রেখেছি। তো এখন শুধু একটাই রইলো, একটু সাবান দিয়ে টেবিলটা মুছে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে আর সাথে থেকে অনেক অনেক করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো, টাটা, গুড নাইট।